পুরনো ঢাকায় একজন ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ শরীয়তপুরেও তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সম্প্রতি পুরনো ঢাকায় সোহাগ হত্যার ঘটনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা শরীয়তপুরের চৌরঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। এ সময় তারা বলেন, স্বৈরাচারীদের হুঁশিয়ার সাবধান করে বলতে চাই, দেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না। এর যদি করা হয় এর দাঁত ভাঙা জবাব আমরা দেব। আমাদের নেতাদের নিয়ে কোনো রকম কোনো কটূক্তি এটা আমরা যুবদল সহ্য করব না এবং আগামীতে এ সমস্ত কটূক্তিকারী যারা করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে তাদের আইনসঙ্গত বিচার করার দাবি করছি। আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে নিয়ে যদি পুনরায় কোনো বক্তব্য কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাঠে ছিল, মাঠে আছে, থাকবে। আমাদের দলের প্রধান জনাব তারেক রহমানের সম্বন্ধে কিছু বাজে মন্তব্য করছে। এর অংশ হিসাবে আমাদের কেন্দ্রীয় যুবদল সারা বাংলাদেশে বিক্ষোভ প্রোগ্রামের ডাক দিছে। তার অংশ হিসেবে আজকে শরীয়তপুর জেলা যুবদল বিক্ষোভের আয়োজন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর জেলা যুবদল। বিএম ইস্তাফিল, সময় সংবাদ, শরীয়তপুর।